ওয়েলকাম ফ্রেন্ডস। ন্যূনতম 25% ডিএ মিটিয়ে দেওয়ার ব্যাপারে একদম স্লগ ওভারের ব্যাটিং চলছে। আজকে বর্তমান পত্রিকায় যেটা প্রকাশিত হয়েছে, কাল পরশু এই ব্যাপারে বিজ্ঞপ্তি বের হতে পারে কিনা সেই নিয়ে একটা জল্পনা, একটা আলোচনা। এবং এখানে যেটা বলা হচ্ছে, রাজ্য সরকারি কর্মচারীদের 25% ডিএ মিটিয়ে দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট 6 সপ্তাহ সময় দিয়েছিল। 27 তারিখ সেই সময়সীমা শেষ হচ্ছে। এই আবহে নবান্নের করিডোরে জোর জল্পনা। একেবারে শেষ লগ্নে রাজ্য সরকার ডিএ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করতে পারে। সেক্ষেত্রে 26 অথবা 27 বিজ্ঞপ্তি জারির সম্ভাবনা আছে। সূত্রের খবর, বিজ্ঞপ্তির খুঁটিনাটি চূড়ান্ত করতে এখন আইনি পরামর্শ নিচ্ছে রাজ্য। কর্মীদের আশা, এই বিজ্ঞপ্তি প্রকাশিত হলেই বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার ব্যাপারে রাজ্যের পরিকল্পনা স্পষ্ট হবে। তবে আরও কিছুটা সময় চেয়ে রাজ্য ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কিনা সেদিকেও নজর রাখছে ওয়াকিবহাল মহল। আইনি বিশেষজ্ঞরা অবশ্য মনে করছেন, সেক্ষেত্রে আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হতে পারে রাজ্য। তাই গোটা বিষয়টি নিয়ে রাজ্য যথেষ্ট সতর্ক। আরও জানা গিয়েছে, 27 জুনের মধ্যে 25% ডিএ মিটিয়ে দেওয়ার বিজ্ঞপ্তি জারি না হলে 28 তারিখেই মুখ্য সচিব ও অর্থ সচিবকে ইমেল করে নোটিশ পাঠানোর প্রস্তুতি নিয়ে রাখছে রাজ্য সরকারি কর্মচারী সংগঠন। মূল মামলাকারী সংগঠনের মলয়বাবু যেটা জানিয়েছেন, নোটিশের খসড়া তৈরির কাজ চলছে। সবকটা সংগঠনই এ ব্যাপারে কিন্তু কাজ শুরু করে দিয়েছে কন্টেম্প্ট মামলার বিষয়ে, এবং মুখ্য সচিব ও অর্থ সচিবকে মেল করা হবে। কাজেই ছুটির পর সোমবার তার হার্ড কপি জমা দেওয়া হবে নবান্নে। তার 7 দিন পর সুপ্রিম কোর্টে কন্টেম্প্ট পিটিশন দাখিল করব আমরা। এটা হচ্ছে সংগঠনদের অবস্থান। আর 2 দিন হাতে সময় রয়েছে। এর মধ্যে নবান্ন কি করে বা সরকারের পক্ষ থেকে কি করা হয়, আদৌ বিজ্ঞপ্তি দেওয়া হবে কি হবে না, এই নিয়ে আজকে এই সংবাদ প্রকাশিত হয়েছে। আমি শেয়ার করলাম আপনাদের সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।